সেনাপতি পারাগল খাঁ, ত্রিপুরার যুদ্ধেও শেষ পর্যন্ত আমাকে হারতে হলো। গৌর সেনার দক্ষতা কি কমে যাচ্ছে? না না সুলতান, না, একদমই না। তবে হানাদাররা ওইভাবে হঠাৎ আক্রমণ করবে এটা আপনার দেহরক্ষীরা ঠিক বুঝতে পারেনি। না, আমি আমি আমার চোটের কথা বলছি না। আমার হাতে তরবারি থাকলে আমি ওরকম ২-১০ জন হানাদারকে সহজেই খতম করতে পারতাম। কিন্তু আমি চিন্তা করছি যে ত্রিপুরার যুদ্ধে কেন আমাদের হারতে হলো, কারণটা কি? আচ্ছা সেনাপতি, আপনি তো বিচক্ষণ, বুদ্ধিমান, কারণ খুঁজে পেলেন কিছু? হ্যাঁ খোদাবন, আমার মনে হয় এই পার্বত্য নদী ঘেরা, জঙ্গলে ঘেরা ত্রিপুরার এই প্রাকৃতিক পরিবেশই এর জন্য দায়ী। খোদাবান যদি অনুমতি করেন তো একটা কথা বলবো। হ্যাঁ, আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে যুদ্ধটা তুমি খুব ভালো করেই জানো। সৈন্য পরিচালনাতে তোমার নিপুণতাও আমার চোখে পড়েছে। বলো বলো, তুমি কিছু বলতে চাইলে বলো। গৌরেশ্বর, আমি তো আগেই বলেছিলাম ত্রিপুরা নদীমাতৃক দেশ এবং ত্রিপুরাবাসী অত্যন্ত লড়াকু জাত। প্রতিকূল আবহাওয়ায় ওরা যুদ্ধ করতে অভ্যস্ত। গভীর পাহাড়ি জঙ্গলে আমাদের সেনারা যখন প্রকৃতির সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই ওরা নদীপথে অতর্কিত আক্রমণ চালিয়েছে। যদি আমাদের নৌকা থাকতো তাহলে জলপথেই আমরা ওদের প্রতিরোধ করতে পারতাম। নদী থেকে ডাঙায় এসে আক্রমণ চালিয়ে তারা যেভাবে পালাতে পেরেছে, আমাদের নৌসেনা থাকলে তা তারা কখনোই পারত না। তুমি ঠিকই বলেছিলে সন্তোষ, তখন তোমার যুক্তিটা আমরা গ্রাহ্য করিনি। তোমার বুদ্ধি কিন্তু খুব প্রধান, তাই আজ থেকে তোমাকে সাকর মল্লিক পদে আমি ভূষিত করলাম। তোমার মতো কয়েকজন বুদ্ধিমান সভাসদ আমার প্রয়োজন। মন্দারকে হারিয়ে হ্যাঁ সুলতান, মন্দার শেষে বেইমানি করলো। আপনার খাস চর সে কিনা শেষে ওই নবদ্বীপের অষ্টমদের দলে গিয়ে ভিড়ল। তুমি ঠিকই বলেছো পরাগল, আসলে ওই নিমাই পণ্ডিত। কিন্তু সুলতান, নিমাইয়ের কি দোষ? মন্দার যদি স্বেচ্ছায়... খোদাবান, আপনি এসব ব্যাপারে কিচ্ছু ভাববেন না। মন্দার ছিল আপনার দাবা খেলার একটা ছোট্ট বোড়ে মাত্র। হ্যাঁ, কিন্তু এমন একটা বোড়ে যে বিপক্ষের বজিরকেও মিষ্টি মাত করে দিতে পারে। আসলে কি জানো, আল্লাহর দোয়া আমার সঙ্গে থাকছে না। ভাগ্য আমাকে ছেড়ে চলে গেছে, আর প্রকৃতি পর্যন্ত আমার বিরুদ্ধে। হ্যাঁ সুলতান, সমগ্র উত্তরবঙ্গ খরায় জ্বলছে আর মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। আমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। আমার রাজত্বে তো মানুষ না খেয়ে মরতে পারে না। তাহলে তো দুদিন বাদে আমাকে খলিফা বলেই কেউ মানবে না। এদিকে রাজকোষ প্রায় শূন্য, প্রজারা খাজনা দিতেও পারছে না। আমাকে অন্য আর একটা উপায় বার করতে হবে। আমাকে আবার যুদ্ধে নামতে হবে। অন্য রাজ্যের সম্পদ আমাকে লুট করে নিয়ে আসতে হবে। কিন্তু আমি কোন রাজ্য আক্রমণ করব? সুলতান, তাহলে চলুন আমরা উৎকল আক্রমণ করি। উৎকল? হ্যাঁ, উৎকল। খোদাবান, গঞ্জাম জেলার বিস্তীর্ণ অঞ্চল, চিলিকা উপহ্রদ আর গোদাবরী অববাহিকার বিস্তীর্ণ ভূখণ্ড অত্যন্ত উর্বর। এখানে এত ধান উৎপন্ন হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এত চাল খায় কারা? এই চালের অর্ধেক মালিক সম্রাট প্রতাপরুদ্রদেব। ও, আর বাকি অর্ধেক? বাকি অর্ধেক জগন্নাথ দেবের মন্দিরের দেবত্র সম্পত্তি।
একটা মন্দিরে এত চাল লাগে? দেবতারা তো খায় না, তো খায় কারা? খায় খায় ওই পুরীর মন্দিরে পেট মোটা মুড়ি সর্বস্ব পাণ্ডারা, আর গর্ভ মন্দিরের ভেতরে যেখানে শস্য সঞ্চিত থাকে সেখানকার মেঠো ইঁদুররা। সে কি? আমার রাজ্যে প্রজারা না খেয়ে মরবে, আর পাশের রাজ্যের উদ্বৃত্ত শস্য খাবে ইঁদুরে? সেনাপতি পরাগল খাঁ, এই সংবাদ আপনি জানলেন কি করে? আপনি কি লুকিয়ে লুকিয়ে দেখতে গেছিলেন না? হ্যাঁ, কোন বেশে গেছিলেন, হিন্দু না জবন? না খোদাবত না, আমি নিজে যাইনি। তবে আমি শুনেছি যে শুধু দাক্ষিণাত্যের ওই ত্রিপতিনাথ আর উত্তরে হিমালয়ের পশুপতিনাথ, এই দুটো মন্দির ছাড়া জগন্নাথ দেবের মন্দিরের মতো ধনসম্পদ ভারতবর্ষের আর কোনো মন্দিরের নেই। উৎকলে আরো একটি মন্দির আছে সেনাপতি পরাগল, ভুবনেশ্বরের লিঙ্গেশ্বর মন্দির। অবশ্য তার নাম মাহাত্ম্য। মাহাত্ম্য বিচার করার সময় এখন নয়। আমাদের হাতে সময় অনেক কম। সেনাপতি পরাগল খাঁ, আপনি উৎকল অভিযানের জন্য সৈন্য প্রস্তুত করুন। তো সুলতান, গৌড় থেকে উৎকলে যেতে আপনাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তাছাড়া উত্তরবঙ্গ থেকেও তো আপনি এখন কোনো পদাতিক সৈন্য পাবেন না। জানি জানি আমি জানি, এই উপযুক্ত রসদ ছাড়া এই খরার মধ্যে আমি সৈন্য নামাতে পারবো না। তাই আমাকে দক্ষিণবঙ্গ থেকে সৈন্য সংগ্রহ করতে হবে। সেজন্য আমি ওই দক্ষিণবঙ্গের ভূস্বামীদের কাছে আমার ফরমান পাঠিয়ে দিচ্ছি সৈন্য সংগ্রহ করে রাখার জন্য। গৌড়ের অভিযান আমার মাথায় তখন ছিল না। আমি ভেবেছিলাম যে আরো দক্ষিণে আমি কোনো রাজ্য আক্রমণ করব। এইরকম একটা সোনার খনি যখন আমার হাতের মুঠোর মধ্যে চলে এসছে তখন। না সুলতান, এতটা সহজ হবে না। প্রতাপ রুদ্রদেবের গজবাহিনী অত্যন্ত রণনিপুণ। তাছাড়া চোল, চের প্রভৃতি হিন্দু রাজারাও উৎকলের সমর্থনে এগিয়ে আসতে পারেন। অবশ্য প্রতাপ রুদ্রদেব এখন উৎকলে নেই, দাক্ষিণাত্যে গেছেন। এই সুযোগে যদি তার মানে উৎকল আক্রমণ করার এটাই হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ। আমরা যদি দ্রুত আক্রমণ শানাতে পারি তাহলে উৎকল রাজ আমাদের বাধা দিতে পারবেন না। ঘর গোছানোর আগেই উনি ধরাশায়ী হবে। তাহলে পরাগল খাঁ, আপনি সত্তর অশ্বারোহী বাহিনীকে রওনা করিয়ে দিন। আমি 7 দিন বাদে জলপথে রওনা। জলপথে আমি প্রথমে যাব নবদ্বীপ, নবদ্বীপ থেকে একেবারে সোজা ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী সঙ্গম থেকে একেবারে তাম্রলী। সমুদ্রের বালি যেখানে শুরু হয়েছে আমি আমার অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর সঙ্গে ঠিক এইখানে মিলিত। গোস্তাখি মাফ করবেন খোদাবত, আপনি নবদ্বীপে যাবেন? মানে ওই সাতগাঁর বাঁধ শুকিয়ে গেছে, আপনি কোনো ব্যবস্থা নেননি তো? তাই রাঢ়বঙ্গ সমেত নবদ্বীপের সমস্ত মানুষজন বলছিলাম কি আপনার উপর খুব অসন্তুষ্ট হয়ে আছে। তারা যদি আপনাকে বাধা দেয়? বাধা দেবে? কার এত স্পর্ধা? ওই নিমাই আর টুলো পণ্ডিতদের? দরকার হলে আমি নবদ্বীপে সৈন্য পাঠাবো। নবদ্বীপের মাটিতে জ্যান্ত কবর দেবো আমি নিমাই পণ্ডিতকে। তখন দেখি কে নিমাই পণ্ডিতকে বাঁচায়। ওই রাজা বুদ্ধিমন্দ মন্দারকে ওরা ফিরে নিচ্ছে। এই পরাজয় আমি কিছুতেই ভুলতে পারছি না। হ্যাঁ সুলতান, আমি নিমাই পণ্ডিতের কথাই বলছিলাম। আমার চট খবর এনেছে যে
যে রাড়ের সমস্ত লোক, বিশেষত নদিয়ার মানুষজন প্রতিটি গ্রামে জনপদে এখন আখড়া তৈরি করেছে। সমস্ত লোক এখন ওই নিমাইয়ের দলে যোগ দিতে চাইছে। কিন্তু এতে নিমাইয়ের কি দোষ? কেউ যদি নিমাইয়ের দলে যোগ দিয়ে হরিনাম করতে চায়, তাছাড়া এখন ওখানে নিমাইয়ের ক্ষতি করলে প্রজা বিক্ষোভ দেখাবে। সন্তোষ ভট্ট, তুমি থামবে? তখন থেকে খালি বক বক করে চলেছ। পাগল, নবদ্বীপে অনেক দিন ধরে কলা দিয়ে আমি দুটো কাল সাপকে পুষছি। সেই জগাই মাথায়কে পায়রা দিয়ে খবর পাঠাও যে নবদ্বীপের সমস্ত সমর্থ মানুষকে আমার সৈন্যদলে এসে যোগদান করতে হবে। আর যারা করবে না তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর যারা হরিনাম করবে তাদের এই গৌড়ে নিয়ে এসে আমি কোতল করব। সন্তোষ ভট্ট, তুমি একটা কথা কিন্তু ঠিক বলেছ, মাইকে আমি নবদ্বীপে মারব না, নিমাইকে আমি মারব এই গৌড়ে। মার্জনা করবেন সুলতান, একটা কথা না বলে পারছি না। এ ভুল করবেন না, সমগ্র নবদ্বীপ ওর পক্ষে। আর তাছাড়া নিমাই পণ্ডিত তো রাজবিদ্রোহী নয়। জগাই মাধাই আপনাকে ভুল সংবাদ পাঠাচ্ছে, কারণ তারা নিজেরাই এত পাপ করেছে যে মানুষ দলে দলে নিমাইয়ের দলে যোগ দিচ্ছে। নিমাই পণ্ডিত ভালো মানুষ। সন্তোষ ভট্ট, তুমি তখন থেকে নিমাই পণ্ডিতের নামে সাফাই গেয়ে চলেছ। বড্ড বেশি বাড় বেড়েছে না তোমার আর তোমার ওই ভাই অমরের? বড্ড বেশি আশকারা দিয়ে ফেলেছি আমি তোমাদের। নিজেদের অতীতকে ভুলে যেও না। আরে ছিলে তো পথের ভিখিরি, আমি তোমাদের রাজপদে এনে বসিয়েছি। আর তাতেই তোমাদের মাথা একবারে ঘুরে গেছে, তাই না? রামকেলি উদ্যানে দুটো প্রাসাদ তৈরি করেছো, দুটো দিঘি কাটিয়েছো, আর নিজেদের রাজা বলে ভাবতে শুরু করে দিয়েছো, তাই না? না, আরে থামো থামো। প্রভাকর মিশ্রকে কেন নিজেদের প্রাসাদে আশ্রয় দিয়েছো? কেন তার সঙ্গে দেখা করতে এসেছিল অদ্বৈত আচার্য? আর যখন এসেছিল তখন কেন তার মুন্ডুটা ধর থেকে নামিয়ে দিতে পারোনি? হ্যাঁ, ভেবেছিলে আমি গৌড়ে ছিলাম না বলে কোনো খবরই পাবো না? শোনো, আমি তোমাদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যদি আমার রাজপথে থাকতে হয় তাহলে আমার কথা মেনে চলতে হবে। আমার কাজে কোনো বাধা দেওয়া যাবে না। আমি যদি হিন্দুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই তাহলেও চুপ করে থাকতে হবে। আর যদি না থাকো, এই মাথাটা তোমাদের ধরের ওপর থাকবে। কথাটা আমি বোঝাতে পেরেছি সন্তোষ ভট্ট? সেনাপতি পারাগল খান, আপনি অবিলম্বে নবদ্বীপের কোতোয়ালিতে পায়রা মারফত খবর পাঠান যে এক্ষুনি সংকীর্তন বন্ধ করতে হবে, আর সমস্ত সমর্থ প্রজাদের আমার সৈন্য দলে এসে যোগদান দিতে হবে। আপনারা আসুন। কি হুকুম খোদাবান? সন্তোষ, সন্তোষ, দেখো, তুমি বিচক্ষণ, বুদ্ধিমান, কিন্তু বড্ড সরল। রাজপথে থাকতে গেলে তোমাকে আরো অনেক কিছু শিখতে হবে। আশা করি তুমি এরকম ভুল আর কখনো করবে না। দেখো সন্তোষ, তোমার উপর আমার অনেক আশা, অনেক আশা। এসো। আসিস। শোনো
শোনো শোনো, সমস্ত নবদ্বীপবাসী শোনো। রায়রান জগন্নাথ রায় এবং মাধব রায়ের আদেশানুক্রমে ঘোষণা করা যাইতেছে যে সারা নবদ্বীপে আজ থেকে আরাত্রিক সংকীর্তন বন্ধ করা হলো। তারা আরো ঘোষণা করেছেন যে নবদ্বীপের সমস্ত যুবক কোতোয়ালির ইচ্ছা অনুসারে যুদ্ধে যেতে প্রস্তুত থাকবে। যারা এই আদেশ অমান্য করবে তাদের শুলে চড়ানো হবে। কিন্তু যারা এই আদেশ মান্য করবে তাদের প্রচুর তনখা এবং নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। তারা আরো ঘোষণা করেছেন যে শ্রীবাস অঙ্গনে এবং চন্দ্রশেখর অঙ্গনে যারা গমনাগমন করবে তাদের বন্দী করা হবে। গৌড়ের নৌসেনারা অবিলম্বে নবদ্বীপে আসছে। তারা বন্দীদের গৌড়ে নিয়ে গিয়ে কোতল করবে। সুতরাং সাবধান সাবধান সাবধান। কি অন্যায় আদেশ! আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো নামগান করতে পারবো না। হ্যাঁ, সুলতান তো আমাদের ধর্মের উপর আঘাত করছে। ঠিক কথা। নবদ্বীপ হিন্দু পীঠ। না না, এ আদেশ কিছুতেই মানবো না। আর তাছাড়া যে হাতে রাধা মাধবের পুজো করি সেই হাতে অস্ত্র ধরতে হবে, জীব হত্যা করতে হবে, এ কিছুতেই সম্ভব নয়। আমাদের যা হয় হোক, নিমাই নিমাই আমাদের রক্ষা করবে। আরে আস্তে আস্তে, কে কোথায় শুনে ফেলবে তখন হিতে বিপরীত হবে। চলো চলো, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চলো চলো। হ্যাঁ চলো, তবে একটা কথা মনে রেখো, নাম গান আমরা বন্ধ করব না। শ্রীবাস অঙ্গনে নিরিবিলিতে আমরা একটু সংকীর্তন করি, তাও এই পাষণ্ডগুলো সহ্য হচ্ছে না। আমি যাব,